আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আরেকটি দিনের শুরু হলো। এই তো সকাল সকাল আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। কড়াইতে তেল, পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আজকে আমি হাঁস রান্না করব। আমার হাঁস খেতে ইচ্ছা করছিল, তাই হাজব্যান্ডকে বলেছি। তাই হাজব্যান্ড হঠাৎ না বলেই বাজারে চলে গিয়েছে, গিয়ে হাঁস কিনে ড্রেসিং করে কেটে নিয়ে আসছে। পরে নিয়ে এসে আমার কাছে দিল, জাস্ট আমার ধুতে হবে। হাঁস রান্নায় পেঁয়াজটা একটু লাল করে নিতে হয়, তাহলে কালারটা খুব ভালো আসে। আমি হাঁস রান্নাটা ভালো শিখেছি আমার এক খালাতো বোনের কাছ থেকে। সে খুব টেস্টি হাঁস রান্না করতে পারে, মুখে লেগে থাকার মতো। আমারটা অনেক ভালো হয়, খেতে অনেক টেস্ট হয়, সবাই বলে। এই তো কাজের কথা বলতে বলতে আমার গ্রিন টি ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু টিটা খেয়ে নেই। দেখেন পেঁয়াজটা আপনার লাল হয়ে গেছে। ভালো করে ভেজে নেওয়ার পরে এতে আস্তে আস্তে মশলা অ্যাড করতে হবে। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 চা চামচ। আদা রসুন পেস্ট এখন ভালো করে তেলের উপরে ভাজতে হবে, তাহলে আদা রসুনের যে একটা এক্সট্রা গন্ধ সেটা থাকবে না। দেখেন মিক্সড হয়ে গেছে। এবার একটু হলুদের গুঁড়া 2 চামচ দিয়ে দিব। এই হাঁসের মাংসটা একটু লাল লাল হলে ভালো হয়। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচটা একটু কম খাই আপনারা জানেন। এবার ধনে গুঁড়া আর জিরা গুঁড়া একসাথে গুঁড়া করা সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতো মিক্সড করতে হবে। এটা মিক্সড করার জন্য একটু পানি অ্যাড করতে হবে, তাই আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। মিক্সড করতে করতে মশলা কষবে, তারপরে এই ধোয়া কাটা হাঁসটা দিয়ে দিয়েছি আমি। হাঁসের মাংস দেখেন বড় বড় পিস হয়েছে। আমি বাসায় কাটলে হয়তো বা এত বড় পিস করতাম না, কারণ ভেতরে মশলা ঢুকে না। যেহেতু বাজার থেকে কেটে নিয়ে আসছে, তাই বড় বড় পিস। এটা সিদ্ধ হতে আমার খবর আছে, প্রেশার কুকারে দিয়ে দিব সিদ্ধ হতে। এবার টক দই দিয়ে দিচ্ছি, আর মনে হচ্ছিল একটু হলুদ কম হয়েছে, তাই হাফ চামচ হলুদ আবার অ্যাড করলাম। টক দইটা দিয়ে এবার নাড়াচাড়া করে প্রেসারে দিতে হবে। এবার শাক রান্না করার জন্য চলে আসলাম। পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়েছি কয়টা, সাথে শুকনো মরিচ। আমি আজকে মূলা শাক রান্না করব। মূলা শাক দুইভাবে রান্না করা যায়, একটা মশলা দিয়ে কষিয়ে রান্না করা যায়, আর একটা শুধু পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় ভাজি। আমি আজকে মশলা দিয়ে রান্না করব। এই দেখেন পেঁয়াজটা আর শুকনো মরিচ চিংড়ি মাছ একটু ভাজা ভাজা হচ্ছে। এখন অল্প সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিব। এই যে দেখেন অ্যাড করছি হলুদের গুঁড়া অ্যাড করছি, একটু পরে করব। একটু পানি দিলাম মিক্সড হওয়ার জন্য। পানি দিয়ে নাড়াচাড়া করে এবার সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দিয়ে পানিটা যে মশলার যে কষানো হবে, তেলটা উপরে উঠে আসবে, তখন আমি শাক ধুয়ে কেটে রেখেছি, একটু ধোয়া কাটা শাকটা দিয়ে দিব। দেখেন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাক দিয়ে দিচ্ছি। আর একটু ছোট ছোট করা লাগতো, আমার হাতটা কাটা দেখে ভালো করে করতে পারিনি। আজকে খালাও কেটে দিয়ে যায়নি, খালা দেরি করে আসছে। দেখেন কতটা সবুজ আর দেখতে কতটা ভালো লাগছে, খেতেও অনেক টেস্টি হবে ইনশাআল্লাহ। আপনারা ট্রাই করে দেখবেন আমার এভাবে রান্না করে। এ দেখেন শাক রান্নার ফাইনাল লুক। এবার চলে আসলাম ডাল রান্না করতে। আজকে আর পাতলা ডাল রান্না করব না, আজকে ডাল ভুনা করব। ডাল মশলা দিয়ে ভুনা করব কষিয়ে। পেঁয়াজ শুকনো মরিচ দেই, সব খাবারই শুকনো মরিচ দেই, কারণ শুকনো মরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। দেখেন পেঁয়াজ লাল হয়ে গেছে, শুকনো মরিচটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু আদা রসুন বাটা দিলাম, দিয়ে একটু হলুদের গুঁড়া সামান্য দিব, কারণ ডালের একটা নিজস্ব কালার আছে, বেশি হলুদ দিলে ডালটা কালো হয়ে যায়। এজন্য হালকা হলুদ দিয়ে মশলাটা কষাতে হবে। দিয়ে একটু পানি অ্যাড করলাম, পানি দিলে মশলাটা ভালো করে মিক্সড হয় আর
পোড়াও লাগে না। নাহলে যেহেতু কম তেলে রান্না করি তো একটু পানি দিয়েই মশলাটাই করতে হয়। এবার ডাল ধুয়ে রেখেছিলাম এবং ডাল ধুয়ে দিয়ে দিলাম। ডাল আর মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়ে দেখতে হবে পোড়া যাতে না লাগে, তারপরে পানি অ্যাড করব। এই রান্নাটা একটু গরম পানি অ্যাড করে দিলে ডালটা সেদ্ধ হয় ভালো। আমি করি নেই, ঠান্ডা পানি এখন দিব, গরম পানি করা হয়নি। এই তো পানি দিয়ে দিলাম। পানি একবারে দিতে পারি না, দ্বিতীয়বারে দিব যদি আরেকটু লাগে, কারণ ডালের উপর নির্ভর করে কোন ডালটা বেশি সিদ্ধ হয়, কোনটা একটু কম সিদ্ধ হয়। সব ডাল তো একরকম না। আমার এই ডালটা একটু সিদ্ধ হচ্ছে কম, তাই হচ্ছে আরেকটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন সিদ্ধ করতে দিয়ে দিব। এখন দিয়ে দিব একটু সরিষার তেল, কারণ সরিষার তেলের ফ্লেভারটা ভালো লাগে ডাল রান্নায়। একটু টমেটো কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ঘরে ধনেপাতা নাই, থাকলে ধনেপাতা দিলে আরও অনেক টেস্ট হতো। যাই হোক, টমেটো আর ডাল রান্নাটাই করলাম আজকে। দেখেন ডালের ফাইনাল লুক। এবার দেখেন হাঁসের মাংসটা হয়ে গেছে, প্রেসার কুকার থেকে নামিয়ে ফেলেছি, আর একটু ভাজা ভাজা হবে। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।